नमस्कार बंधुरा आशा करी सकले खूब भालो आछेन। आमरा एखन आछि उड़ीसा राज्येर राजधानी भुवनेश्वरे अवस्थित এই मंदिर बैताल टेम्पले। तो এই बैताल टेम्पलटी कलिंग आर्किटेक्चारेर एकटी निदर्शन। आमरा जानी उड़ीसा एक समय कलिंग राज्य बोले परिचित छिलो। तो এই कलिंग राज्येर विभिन्न मंदिरेर जे आर्किटेक्चार সেই समस्त आर्किटेक्चारके कलिंग आर्किटेक्चार बला हय। मंदिरटी स्थापित हयेछे 8th सेंचुरी एडिते। 8th सेंचुरी एडी माने तखन प्रथम मुसलिम इनभेडर मोहम्मद बिन कासिम 711 ख्रिस्टाब्दे किन्तु भारत आक्रमण करे दिएছে। एटी तखनकार मंदिर अलमोस्ट जिरो मेंटेनेंसे मंदिरेर गायेर खोदाई करा किछु मूर्ति किछुटा भेंगे जाওয়া ছাড়া बाकी मंदिरटा एखोनो किन्तु इंटैक्ट आछे। 1000 बछर परे मंदिरटी किन्तु आद्याशक्ति महामाया माता पार्वतीर एक रुद्र रूप चामुंडा देवी के उत्सर्गीकृत। माता चामुंडा एखाने अधिष्ठान करें। जेहेतु एटी पार्वती मातार टेम्पल ताई मंदिरेर पाशेई एकटी शिव मंदिरও आछे। मंदिरेर चारपाशटा आपनादेर घुरे देखाबो, किन्तु भेतरटा देखाते पारबो ना, दर्शन आपनादेर कराते पारबो ना, कारण मंदिरटी सन्ধ্যে 6টায় खोले। मंदिरेर बाइरेर भास्कर्य कलिंग आर्किटेक्चारेर दारुण एकटी निदर्शन आपनारा देखुन। एखान থেকে मात्र 1 किलोमीटर दूरेই আছে লিঙ্গরাজ টেম্পল। আমরা এর পরে যাব লিঙ্গরাজ টেম্পলে, আপনাদের দেখাবো লিঙ্গরাজ টেম্পল। টেম্পলে আমার পেছনেই দেখতে পাচ্ছেন ওই গম্বুজের মতো উপরে উঠে গেছে। তো এই টাইপের কলিঙ্গ আর্কিটেকচারকে বলা হয় রেখা দেউল। যেহেতু সরল রেখার মতো উপরে উঠে গেছে তাই এটাকে রেখা দেউল বলা হয়। জয়রামবাটির কাছে শিহর গ্রামের যে শান্তিনাথ শিব মন্দির আছে, শিহরের সেই শান্তিনাথ মন্দিরের আর্কিটেকচারটাও এই রেখা দেউলের একটি নিদর্শন। এখানে চারপাশের এরিয়াটা খুব সুন্দর, এখানে বাঁধানো জায়গা আছে বসার জন্য। তো যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা জুতো এইসব নিষিদ্ধ, তাই আমরা মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না, বাইরে থেকে দেখে নিন লিঙ্গরাজ টেম্পল। মন্দিরের পাশের এই সাইড থেকে দারুণ সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর এই যে রেড ব্রিক্সের স্ট্যান্ডটা দেখছেন, এটা কিন্তু নন হিন্দুদের জন্য। আপনারা জানেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই এই লিঙ্গরাজ টেম্পলেও কিন্তু নন হিন্দুদের প্রবেশ নিষেধ। যখন লর্ড কার্জন ভাইসরয় ছিলেন তখন তিনি লিঙ্গরাজ টেম্পল দর্শনে এসেছিলেন এবং লর্ড কার্জনের দেখার জন্য এই ভিউ পয়েন্টটি তৈরি হয়েছিল। দারুণ সুন্দর একটি ভিউ এই স্ট্যান্ড পয়েন্ট থেকে কিন্তু পাওয়া যায়। আমিও গিয়ে দেখব ওপর থেকে লিঙ্গরাজ টেম্পলের ভিউটা কেমন লাগে। এখন বিকেল 5:30 বাজে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট ঘুরে এলাম মন্দিরের ভেতরটা। বিশালই বড়, পেছনে দেখতে পাচ্ছেন মন্দিরটা, আর চারদিকে এরকম লম্বা উঁচু পাঁচিল দেওয়া আছে, আর ভেতরটা ভীষণই বড়। বাবা বীরেশ্বর থেকে শুরু করে নাগেশ্বর, অমরনাথ, পার্বতী দেবীর মন্দির এবং পিছনেই আছে একটি গণেশের মন্দির এবং জগন্নাথ দেবের মন্দির। প্রচুর দেবদেবীর মন্দির ভেতরে। ভেতরটা ঘুরে দেখতে মিনিমাম 1 ঘন্টার ওপর টাইম লাগবে। মন্দিরের বাইরেও দারুণ সুন্দর সাজানো চারদিকটা। এদিকটা দেখি, এদিকে পিছনে একটা পুকুর মতো আছে। এই হচ্ছে পুকুরটা। পুকুরের চারদিকে যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু ছোট ছোট 108টা শিবের মন্দির আছে। লিঙ্গরাজ মন্দির দেখার পরে আমরা চলে এলাম একামরা বনে। তো লিঙ্গরাজ টেম্পল দেখার পরে যদি আপনার কিছু টাইম থাকে, লিঙ্গরাজ টেম্পল থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সে
ঝিলে ঘেরা খুব সুন্দর একটি বাগান বলতে পারেন। এখানে ঢোকার মেডিসিনাল গার্ডেন, এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে টিকিট। এই একামরা বন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার এটা দুপুর 3টে থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। তো এই টাইমের মধ্যে আপনার যদি সময় থাকে, লিঙ্গরাজ টেম্পল দেখার পরে কিছু টাইম থাকে, তাহলে এই একামরা বন ঘুরে যেতে পারেন। এখানে অনেক ভেষজ প্ল্যান্টও আছে, আমরা দেখব আর জেনে নেব এই বাগানটার নাম একামরা বন কেন। मेरा नाम अरविंद दास। অরবিন্দ দাস, তো ওনার থেকে অরবিন্দ দাসের থেকে জানবো এই বাগানের নাম একামরা কানন কেন। एकाम्र वन। एकामरा वन, एकामरा वन क्यों है? एकाम्र वन वन मैंगो ट्री जो माने आंबा को छो, एक आम्रा मतलब एक आम्र ट्री। ट्री ओके, इसलिए यहाँ पर ये क्षेत्रटा ही एकाम्र क्षेत्र बोला, ये जगह का नाम ही एकामरा एकाम्र क्षेत्र। एरिया। इसलिए एकाम्र क्षेत्र में शिव जो भगवान है ना, वहाँ पर ऊपर वाला को, मतलब शिव को ऊपर वाला को ध्यान करता है यहाँ पर, इसलिए एकाम्र क्षेत्र बनाया गया। থ্যাংক ইউ। ভেতরে ঢুকলেই এই একামরা বন এই ফলকটি আছে ভেতরে ঢুকলেই। তো এখানে প্রচুর ভেষজ গাছ আছে। পরিবেশটাও খুব সুন্দর, দারুণ সিনিক বিউটি। আর সাথে পিছনে আমার দেখতে পাচ্ছেন লিঙ্গরাজ টেম্পলটা, এখান থেকে লিঙ্গরাজ টেম্পলের চূড়াটাও কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো একটি বিকেল কাটানোর জন্য খুব দারুণ একটি জায়গা। মনে রাখবেন দুপুরবেলা কিন্তু এটি 1টা থেকে 3টের মধ্যে বন্ধ থাকে, দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত এই পার্কটি বন্ধ থাকে। লিঙ্গরাজ টেম্পলের পাশেই এই সুন্দর জলাশয়টির নাম বিন্দুসাগর। এই বিন্দুসাগরের মাঝে যে মন্দিরটি দেখছেন এটি নারায়ণী টেম্পল, আর এই বিন্দুসাগরেরই ওপারে আছে অষ্টশম্ভু শিবা টেম্পল, ঠিক উল্টো দিকে পশ্চিম পাড়ে আছে অনন্ত বাসুদেবায় টেম্পল। এই বিন্দুসাগরেরই অপোজিট দিকে আমরা যে দিকটাতে আছি তার উল্টো দিকে আছে একামরা বনের এন্ট্রি পয়েন্ট। এই বিন্দুসাগর, একামরা বন এবং এর চারপাশের সমস্ত মন্দিরগুলি কিন্তু প্রায় 1500 থেকে 2000 বছরের পুরনো। এটাকে ওল্ড টাউন ভুবনেশ্বর বা টেম্পল সিটি অফ ভুবনেশ্বর বলা হয়, এবং এই এরিয়াটার নাম একামরা ক্ষেত্র বা একামরা এরিয়া। এই একামরা ক্ষেত্র কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্ভাব্য লিস্টে স্থান পেয়েছে। পশ্চিমবঙ্গের একমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো সুন্দরবন, আর উড়িষ্যার একমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো কোনারকের সূর্য মন্দির। এই একামরা ক্ষেত্র যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে স্থান পায়, এটি হবে উড়িষ্যার দ্বিতীয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমাদেরও পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুরের যে টেরাকোটার মন্দির আছে সেটা কিন্তু সম্ভাব্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে স্থান পেয়েছে। সন্ধেবেলায় এই বিন্দুসাগরে একটি বিন্দুসাগর লাইট অ্যান্ড সাউন্ড হয়, দেখা যাক যদি লাইট অ্যান্ড সাউন্ড হয়। আমরা অপেক্ষা করছি, সন্ধেও প্রায় নেমে এসেছে। যদি লাইট অ্যান্ড সাউন্ড হয় আমরাও এনজয় করব, আপনাদেরও দেখাবো।
আশা করি আপনারা লাইট অ্যান্ড সাউন্ড দারুণভাবে এনজয় করলেন। ঘড়িতে এখন সন্ধ্যা 7:30। আমরা এখন বাড়ি ফেরার পথে। এই একামরা ক্ষেত্র বা টেম্পল সিটি অফ ভুবনেশ্বরের অন্য কোনো মন্দির নিয়ে হয়তো আসবো পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।